হিমশৈলের ইংরেজি হচ্ছে আইসবার্গ, যার মানে বরফের একটি বৃহৎ পাহাড়। হিমবাহ বা একটি বরফের বড় চাই ভেঙে একটি হিমশৈলের সৃষ্টি হয়েছে। যখন এটি জলে ভেসে বেড়ায় তখন এর মাত্র 11% জলের উপর ভেসে থাকে এবং 89% জলে ডুবে থাকে। এখানে 11% হবে, এটা প্রিন্টিং ভুল আছে, 19% হয়েছে। ফলে সহজে এর গভীরতা বোঝা যায় না, যে জন্য টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল। হিমশৈলের ছোট বিটগুলিকে গ্রোয়ার বা বার্গে বিট বলা হয়। এখানে হিমশৈলের একটি ছবি দেওয়া হয়েছে, দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, গর্জনশীল চল্লিশা বলতে কী বুঝো? 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি পর্যন্ত অঞ্চলে পশ্চিমা বায়ুর গতিবেগ সবচেয়ে বেশি থাকে এবং গর্জন করে প্রবাহিত হয় বলে এই অংশকে গর্জনশীল চল্লিশা বলা হয়। নিয়ত বায়ুর নাম পশ্চিমা বায়ু। এই বায়ু 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রির মধ্যে প্রবাহিত হয়। ছবি আছে গর্জনশীল চল্লিশার, দেখে নিও। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, নদী বর্তন কাকে বলে? নদীর নিম্ন প্রবাহের সঞ্চয় কার্যের ফলে বিভিন্ন প্রকার ভূমিরূপ গঠিত হয়ে থাকে। ফলে সব নদীতে সারা বছর জল ধারণ ক্ষমতা এবং প্রবাহের ক্ষমতা একই থাকে না। বিভিন্ন কারণে যখন একই বছরের মধ্যে নদীর পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটে এবং ঋতুভিত্তিক পরিবর্তন ঘটে থাকে তখন তাকে নদী বর্তন বলা হয়।